আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলদর্পণ নাটক অবলম্বনে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো, অথবা নীলদর্পণ নাটকের সংলাপ তৈরিতে দীনবন্ধু মিত্রের সফলতা ও সমস্যা তুলে ধরো। উত্তর, ভূমিকা। বাংলা সাহিত্যের বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র আধুনিক যুগের সূত্রপাতে যে সমাজ চেতনা পরিলক্ষিত হয়েছিল তার স্বরূপ তৎকালীন লেখকদের রচনায় লক্ষণীয়। দীনবন্ধু মিত্রের প্রথম নাটকে নীলদর্পণ 1860 সালে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী বর্ণিত হয়েছিল। দীনবন্ধুর অবিসংবাদিত কৃতিত্ব ভদ্রতর সাধারণ মানুষের সংলাপ রচনায় সাফল্য ও সীমাবদ্ধতা। উপন্যাসে যেখানে বর্ণনার মধ্য দিয়ে কাহিনী ও চরিত্র চিত্রিত হয়, নাটক সেখানে সংলাপের মাধ্যমে নাটকের কাহিনী ও চরিত্র গড়ে ওঠে। নাট্য চরিত্রের মেজাজ, ভাব, ক্ষোভ, প্রেম, বিদ্রোহ সবই সংলাপ নির্ভর। কোনো নাটকের সাফল্য নির্ভর করে তার সংলাপের উপর। সার্থক ও বাস্তব নির্ভর সংলাপ নাটকীয় চরিত্রের সাথে পাঠকের অন্তরঙ্গতা তৈরি করতে সাহায্য করে। দীনবন্ধু মিত্র তার নাটকের চরিত্রকে যেমন বাস্তবসম্মত করে তুলেছেন, তেমনি তাদের মুখের ভাষা যথাসম্ভব সহজ ও সরল। এই চরিত্রগুলো সংলাপের আয়তন রস। ঠিক যার মুখে যেমন ভাষা মানায়, লেখক ঠিক তার মুখে তেমন ভাষা প্রতিস্থাপন করেছেন। এর ফলে চরিত্রগুলো জীবন্ত ও স্বাভাবিক হয়েছে। সংলাপ বক্তার বিচিত্র আবেগের বাহন হিসেবে ব্যবহৃত হলে তা প্রাণবন্ত এবং বাস্তবানুগ হয়। চরিত্র উপযোগী আবেগদিহত সংলাপই সার্থক সংলাপ। দীনবন্ধু মিত্র জন্ম এবং চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। ফলে কৃষকদের সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল এবং নীলকরদের অত্যাচার তিনি নিজের চক্ষে প্রত্যক্ষ করেছেন। নীলদর্পণ নাটক রচনায় তিনি সাধারণ মানুষের মুখের ভাষাকে তিনি ব্যবহার করেছেন। নীলদর্পণ নাটকে উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর লোকের মুখে ভিন্ন ভাষা পরিলক্ষিত হয়। নীলদর্পণ নাটকে আধুরি তোরাব, ক্ষেত্রমণি, রাইচরণ, পদী ময়রানী, রোগ, উঠ, রায়তগণ প্রভৃতি চরিত্রের ভাষা স্বাভাবিক ও কৃত্রিমতা বর্জিত, ফলে তাদের সংলাপ জীবন্ত হয়ে উঠেছে। এই চরিত্রগুলোর সংলাপ অনেক দীর্ঘ নয়। তাদের মনের ভাব প্রকাশের জন্য যতটুকু প্রয়োজন ঠিক সংলাপ জীবন্ত হয়ে উঠেছে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তারা বলেছে, তাই এই সংলাপগুলো নাট্যোপযোগী। দ্বিতীয়ত রায়ত। দেওয়ানি মশাই, এই ঘর ভাব মধ্যে ভূত আছে, এত বেলা কান্তি নে গেল। রোগী, ও কথা পরে শোনা যাবে, নারাজ আছে কে, কোন বজ্জাত নষ্ট। গোগী, এরা সব দ্রস্ত হয়েছে। এই নেড়ে বেটা ভারী হারামজাদা বলে, নেমক হারামি করিতে পারিব না। তোরা বাবারে, যে নাদনা ন্যায় তো নাজি হই, তেকন যা জানি তা বলবো। দই সাহেবের মইও সোদা হইছি। রোগ, চপরাও সায়ার কি বাচ্চা, রামকাণ্ড বড় মিষ্টি আছে।
এই নাটকে দীনবন্ধু মিত্র নিম্ন শ্রেণীর যে সংলাপগুলো রচনা করেছেন সেগুলো চরিত্র উপযোগী এবং স্বভাবসঙ্গত হয়েছে। এই নাটকে চারজন রায়তের সংক্ষিপ্ত কয়েকটি কথার মধ্যেই চারজনের পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এই জাতীয় সংলাপগুলো কেবল নাট্যোপযোগীও নয়, এই সংলাপ চরিত্রগুলোরও উপযোগী। নীলদর্পণ যখন প্রকাশিত হয়েছিল তখন বাংলা গদ্য ভাষায় আদর্শ স্থির ছিল না। 1860 সালে নীলদর্পণ প্রকাশিত হওয়ার 2 বছর আগে বাংলা সাহিত্যের যুগান্তকারী গ্রন্থ আলালের ঘরের দুলাল প্রকাশিত হয়। এই গ্রন্থ প্রকাশিত হওয়ার সময়কালে পণ্ডিতি ভাষা বা বিদ্যাসাগর অক্ষয় কুমার প্রবর্তিত ভাষার ব্যবহারও চলছিল। গদ্য গ্রন্থে আলালি ভাষা ও পণ্ডিতি ভাষা ব্যবহৃত হলেও নাটকে ব্যবহার্য ভাষা আদর্শ তখনও স্থির হয়নি। তাই দীনবন্ধু মিত্র তার সময়কালে প্রচলিত দুটি ভাষাই ব্যবহার করেছেন তার নাটকে। তবে এক্ষেত্রে আলালি ভাষা বাংলার যে অঞ্চলের কথ্য ভাষা, নীলদর্পণের কথ্য ভাষা সে অঞ্চলের নয়। নাটকীয় সংলাপ কাহিনীর গতি দেয়, পাত্রপাত্রীর চরিত্রকে প্রত্যক্ষ করে তোলে। দীনবন্ধুর নাটকে ভদ্রেতর শ্রেণীর চরিত্র এবং প্রহসনে প্রায় সকল চরিত্রেরই সংলাপ চরিত্রগুলোকে প্রত্যক্ষগোচর করে স্ব বিশিষ্টতায় ভাস্বর করে তুলেছেন। দীনবন্ধুর নাটকীয় ভাষা ও সংলাপ সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন, তোরাপের সৃষ্টিকালে তোরাপ যে ভাষায় রাগ প্রকাশ করে তাহা বাদ দিতে পারেন না। আদুরির সৃষ্টিকালে আদুরি যে ভাষায় রহস্য করে তাহা বাদ দিতে পারিতেন না। তোকাপেও ভাষা ছাড়িয়ে তোরাপের রাগ আর তোরাপের রাগের মতো থাকে না। আদুরির ভাষা ছাড়িলে আদুরির তামাশা আর আদুরির তামাশার মতো থাকে না, সবটুকু দিতে হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে তিনি নিম্ন শ্রেণীর জন্য যে সংলাপ ব্যবহার করেছেন সেটা সহজ সরল এবং বাস্তব নির্ভর, এবং উচ্চ শ্রেণীর জন্য যে ভাষা ব্যবহার করেছেন তা জীবনের কথ্য ভাষা নয়, বরং বিদ্যাসাগর অক্ষয় দত্তের পণ্ডিতি বাংলা। তার ফলে চরিত্রগুলোর কৃত্রিমতা বৃদ্ধি পেয়েছে। নাটক সংলাপের ভাষা আরোই অনেক জোরালো এবং সচ্ছল হওয়া প্রয়োজন।